গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা একটা হচ্ছে চড়ক মেলা, আর এই মেলাটায় আগে আমি কোনো দিন আসিনি। আমাদের বাড়ি থেকে এটা বেশ খানিকটা দূর। এটা আমার এক বন্ধু কৌশিক, তার বাড়ির কাছাকাছি। তো ও অনেকবার এই চড়কটার কথা বলেছে। তো আজকে মানে আমার হাজব্যান্ড আমাকে এই মেলাটা দেখতে নিয়ে গেছে বলবো না, নিয়ে এসেছে। তো চড়ক গাছের তলায় দেখো সবাই মোমবাতি ধূপ জ্বালাচ্ছে। তো চড়কের এইখানে হচ্ছে যে মূল সন্ন্যাসী থাকে, বেঁধে এটা ঘোরায়। তো এটা যখন হবে ততক্ষণে হয়তো আমরা থাকবো না, তার আগেই হয়তো মেলা দেখে আমরা বাড়ি চলে যাব। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু একা একা মানে এগিয়ে এগিয়ে যাচ্ছে কি কেনাকাটি করবে সেটা দেখার জন্য, কি খেলনা পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো অনেক ধরনের প্লেট, তারপরে চুপড়ি, অনেক কিছু আছে। তো এখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছি। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কি কি জিনিস কিনেছি। কিন্তু যখন কিনেছি তখন ক্যামেরাটা অফ করে রেখে পছন্দ করছিলাম, কারণ ক্যামেরা নিয়ে চয়েস করা যাচ্ছিল না। আর হাজব্যান্ডকে ক্যামেরা করতে বলছিলাম, ও বললো ক্যামেরা অফ করো, তুমি আগে নিয়ে নাও, তারপরে পরে দেখিয়ে দেবে। তো তোমরা তো জানোই আমরা মেদিনীপুরে থাকি, আর এটা হচ্ছে আমি বাড়িতে এসেছিলাম সেকেন্ড স্যাটারডে হাজব্যান্ডের ছুটিতে। তো আজ শনিবারই আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা, মানে মেদিনীপুরে ফিরে যাওয়ার কথা। কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন হাজব্যান্ডের ছুটি নেই। তো আমরা ভেবেছিলাম মেদিনীপুরেই পয়লা বৈশাখটা কাটাবো। তার জন্য নতুন বেড কভার, জামা কাপড় সমস্ত কিছুই প্যাকিং করা হয়ে গেছে যে ওখানে সেলিব্রেট করব। কিন্তু কর্তামশাইয়ের মনে হলো যে আমাদের এলাকায় আমার মেয়ে একটাও মেলা দেখবে না, ওখানে আদেও মেলা হয় কি না জানে না। তো সেই জন্য মেয়ের কথা ভেবে আমরা শনিবারটা রয়ে গেলাম চড়ক মেলা দেখার জন্য। তো পয়লা বৈশাখের দিন আমার বাড়ির একদম পাশেই মেলা হয়, বৈশাখী মেলা। তো সেই মেলাটা তো যেতে পারবো না, কারণ পয়লা বৈশাখের দিন ভোরবেলাতেই আমরা মেদিনীপুরে চলে আসছি। তো মেলায় এসে ফার্স্ট আমরা খেলাম ঘুগনি। তো ঘুগনিতে লেবুর রস দিলে খেতে ভালো লাগে, তার বদলে দিয়েছিল তেঁতুলের কাঁধ, যেটা আমার একদমই ভালো লাগেনি। কারণ হচ্ছে লেবুর দাম বেশি বলে তো তেঁতুলের কাঁধ ব্যবহার করেছে। তো জিজ্ঞাসা করলাম কেন লেবু দিচ্ছেন না। তো তখন ফেরিওয়ালা বলল যে লেবু দিলে আমাদের লাভ অনেকটা কমে যাবে। ঘুগনি খাওয়ার পর আমরা চলে এলাম স্ট্রবেরি ফ্লেভারের মেয়ের পছন্দের আইসক্রিম খেতে। আর এত গরমে আইসক্রিমটা তাড়াতাড়ি গলে যাচ্ছিল যে হাত ভর্তি হয়ে যাচ্ছিল। এরপরে কর্তামশাই কিনেছে জিলাপি, যেটা আমার খুব একটা ভালো লাগে না, ওর তো মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তো ঝাল আইসক্রিম খাওয়ার পরে আমার আর হচ্ছে জিলাপি খেতে ইচ্ছা করলো না। তারপরে হচ্ছে মেয়ের বায়না যে এই রাইডসটাও চড়বে। তো যখনই এই রাইডসটাও দেখতে পায় তখনই কিন্তু বায়না করে। তো ওকে বললাম যে এত গরমে এটা চড়লে পুরো ঘেমে স্নান হয়ে যাবি, তার উপর জামা কাপড় তো নোংরা নোংরা হবেই। তো কোনো কথাই শুনলো না। তো কোনো প্রকারে ওকে চড়তেই হবে। তো ওর আনন্দটাই হচ্ছে শেষ কথা। তো সেই জন্য সেই কথা ভেবে ওকে এই রাইডসটা চড়তে দিলাম, আর ও কিন্তু ভীষণ মজা করে এই রাইডসটা চড়ছিল।
তো আমরা কিন্তু প্রত্যেকেই পয়লা বৈশাখে যে নতুন জামা কাপড় কিনেছিলাম তার মধ্যে থেকে একটা করে ভেঙে এসেছি। আমার মেয়ে যে জামাটা পরেছে ওটা হচ্ছে ওর মামার বাড়ি থেকে দিয়েছে এই ফ্রকটা, আর এই কুর্তিটাও হচ্ছে আমার নতুন, আর কর্তামশাইও নতুন প্যান্ট আর গেঞ্জি পরে এসেছে। তো চলো বাড়ি চলে এসেছিলাম, প্রচণ্ড গরমে থাকতে পারছিলাম না। কী কী কিনেছি দেখতেই পাচ্ছ, ট্রে, একটা চুপড়ি, 2 ধরনের প্লেট, 2টো বাটি, একটা চিরুনি, আচ্ছা জামা আটকানোর ক্লিপ, সবই কিন্তু এইগুলো আমার মেদিনীপুরে লাগবে সেই কথা ভেবেই নেওয়া হয়েছে। আমার মেয়ে কী খেলনা কিনেছে, তো এই ধরনের একটা পেন কিনেছে আর একটা হচ্ছে ফলের ঝুড়ি কিনেছে যাতে বিভিন্ন ধরনের ফল আছে। তো তোমাদের খুলে খুলে দেখাচ্ছে কি কি ফল আছে। তো ওর বিভিন্ন রকমের খেলনা এখানে আছে। তো সেই ধরনের খেলনাগুলো ও আগেও কিনেছে, তো বললাম এইটা তুই আগে কিনিসনি, তো এটাই কেন। তো বাড়িতে এসে আর সেরকমভাবে কেউ খাওয়া দাওয়া করতে পারেনি, কারণ হচ্ছে মেলা থেকে জিলাপি, এই আইসক্রিম হচ্ছে, তারপরে নানা রকম জিনিস খেয়ে সকলেরই পেট প্রায় ভর্তি। তো পরে ঠিক হলো যদি খিদে পায় তো তাহলে মুড়ি কিছু বানিয়ে খেয়ে নেওয়া হবে। তো পরের দিন আমাদের ছিল সকালবেলার একেবারে ট্রেন। তো একেবারে ঘুম ঘুম চোখে মানে পয়লা বৈশাখের দিন মেদিনীপুর আসা, তো সেই সময় আর এনার্জি ছিল না কোনো রকম ভিডিও করি। তো এসে কোনো রকম ও ডিউটিতে চলে গিয়েছিল, আর দুপুরে আমরা ভাত করে খেয়ে ঘুম দিয়েছিলাম, কারণ প্রায় 4:30 বাজতে উঠেছিলাম। তো ওই দিন কোনো আর রকম ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে 2রা বৈশাখ। 2রা বৈশাখের ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু চিকেন চাউমিন। তো ফ্রিজে এই চিকেনটা ছিল, বেস্ট পিস ছিল, তো সেই পিসগুলো নিয়ে কি করব, তো ভাবলাম একটু চাউমিন করি আর সেই চাউমিনের সঙ্গে দিয়ে দেব। তো এতে সব রকমের সবজি ছিল, বিনস ছিল, শুধু গাজরটা ছিল না, আলু ছিল, আর ডিমের বদলে দিয়েছিলাম চিকেন। তো বেশ কিছুটা কর্নও ছিল, তো মেয়ে বায়না করেছিল খাবে বলে, তো কর্নটাও দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে একটুখানি সোয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। তো চিকেন চাউমিনটা দারুণ খেতে লেগেছিল, সকলের খুব পছন্দ হয়েছে। উপর থেকে একটুখানি পেঁয়াজ ছড়িয়ে দিলাম, পেঁয়াজ তো দিতেই হবে। আর কর্তামশাইকে একটুখানি বাজারে পাঠিয়েছিলাম, তো আর সেরকম যা কিছু ছিল সমস্ত কিছু সবজি দিয়ে সমস্ত কিছু চাউমিন করে নিয়েছি। তো এবারে লাঞ্চের জন্য কিছু বানাতে হবে, তো কর্তামশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। তো ও চাউমিনটা করতে করতে ও বাজার থেকে চলে এসেছিল। তো এবছর পয়লা বৈশাখ আমাদের ভীষণ সাদামাটাভাবে কেটেছে, মানে সেরকমভাবে বিশেষ কিছু করতেই পারিনি। তো এত জার্নি করে তো আমাদের ওখান থেকে মেদিনীপুর আসা, তো সেটাই একটা বড় জার্নি ছিল। তো সেদিনকে আর সেরকম কিছু করতে ভালোই লাগেনি, মনে হয়েছিল যে একটু স্পেশাল কিছু বানাই, কিন্তু ওর বাবা বলল থাক আজকের দিনটা রেস্ট নাও। তো চলো এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে আর সবাইকে দিয়ে দিলাম। আর দেখি এখানে কি কি সবজি এনেছে। তো অনেক রকমের সবজি এনেছে। তো প্রথমে আমি একটা গামলার মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে চুবড়িতে তুলে নিয়ে এবার আমি জল ঝরাতে দেব।
তো মোটামুটি প্রায় মানে এক সপ্তাহ সবজি বাজার করে দিয়েছে, আমাকে আর বাজারে যেতে হবে না। আর বাজার থেকে যখন সবজি আনি জানোই তো সবজির মধ্যে নানা রকমের ময়লা থাকে, তো সেটা ধুয়ে নিলেই ভালো হয়। একটু ভিনিগার দিয়ে রেখে দিলে ভালো হতো, কিন্তু এখন সেই সময় নেই, লাঞ্চের আবার ব্যবস্থা করতে হবে, তো এখন জল ঝরাতে দিই। তো এখানে আমি সুতির একটা কাপড় বিছিয়ে নিচ্ছি, আর এর মধ্যে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে রেখে দেব, আর যখন জলগুলো ঝরে যাবে তখন প্যাকেটে করে আলাদা করে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন পাশের বাড়িতে বাড়ির কাজ হচ্ছিল, তাই একটু আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজটাকে একটু তোমরা ইগনোর করো। তো লাঞ্চের জন্য বানাবো একটুখানি কলমি শাক, যেটা আমি কেটে নিয়েছি। আর এখানে পাড়া থেকেই আমি একটা দেশি কাতলা নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি 200 মতো ওয়েট। আর এখানে টমেটো, ঝিঙে, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, আর কিছু বানাবো না। যেহেতু টাটকা কাতলা মাছ, তো ভাবলাম একটু হালকা পাতলা ঝোল করি, একেবারে টেলটেলে ঝোল করলে কিন্তু বাড়িতে কেউ খাবে না। তো এর মধ্যে অল্প একটু ঝাল, একটু টমেটো, একটুখানি আদা আর কালো জিরে ফোড়ন দেব। আর টমেটোটাকে আমি একটুখানি ভেজে তুলে রাখবো, যখন তরকারিটা একটু ফুটে যাবে তখন দিয়ে দেবো, এতে কিন্তু আলাদা একটু তরকারির টেস্ট হয়। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্রত্যেকটা সবজি কিন্তু আমি আলাদা আলাদা, প্রত্যেকটা সবজি বলতে গেলে পটল আর আলু একটু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, এতে কিন্তু তরকারির টেস্টটা আরও বাড়বে। তো একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ঝিঙে দিয়ে দিলাম। এবার যে রেগুলারের মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর আদা একটুখানি গ্রেট করে দিয়েছি। ব্যাস, এবার এর মধ্যে পটল, আলু সমস্ত কিছু তুলে দেব। আর ঝিঙে তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর যেহেতু ভেজে নিয়েছি পটল আলু, তো এগুলো সিদ্ধ হয়েই আছে। তো এবারে একটু চাপা দিয়ে মাখো মাখো হওয়ার জন্য রেডি করব। এরপরে আমি অফ ক্যামেরায় কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এত গরম হচ্ছিল যে আর ইচ্ছা করছিল না ক্যামেরা অন করতে, আর মেয়েকেও স্নান করে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো একটু বিকালবেলা, আর চারিদিকে কিভাবে অন্ধকার করে এসেছে, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। এটা হচ্ছে রাশি, জানো তো যে বাড়িতে আছি সেই বাড়ির বড় মেয়ে, আর ওটা ঋষিতা ছোট মেয়ে। তো এই ঝড়ো হাওয়া আর তার সঙ্গে এই যে মেঘলা ওয়েদার, তো আমরা সবাই এনজয় করার জন্য ছাদের মধ্যে চলে এসেছি, আর ভীষণ ভালো লাগছে। তো বলছিলাম দুপুরের দিকে খুব প্রচণ্ড গরম হচ্ছে, কাজ করতে ইচ্ছা করছিল না, আর তারপরে বিকালবেলা এইরকম ঝোড়ো হাওয়া তার সঙ্গে মেঘলা আবহাওয়া, তো ভীষণ আমাদের ভালো লাগছিল। তো তারপরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পরেই আমাদের সিদ্ধান্ত হলো যে হঠাৎ একটা পিকনিক হবে, মানে বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই পিকনিক হবে। আর এদের তো দেখো আনন্দ এত হয়েছে যে নাচতে শুরু করেছে।
আর তোমাদের একবার মেঘটা কীরকম হয়ে আছে দেখিয়ে দিই। বুঝতেই পারছো প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে। তো প্রথম পয়লা বৈশাখী নয়, বৈশাখী ঝড়, পয়লা বৈশাখ তো আগের দিনই কেটে গেছে। আর মেদিনীপুরে এটা প্রথম আমরা ঝড় পাচ্ছি। তো এর মধ্যে বাড়ির কথাও চিন্তা হচ্ছে। তো চলো, এখানে দেখো আমরা রেডি করে ফেলেছি, জাস্ট মাংসটা আমাদের কিনে আনতে হয়েছে, আর বাদ বাকি আমাদের বাড়িতেই যা ছিল সেইগুলো দিয়ে একটু রাইস হবে, আর তার সঙ্গে হচ্ছে একটু চিকেন কষা হবে। তো কয়েকজন আছে চিকেন খায় না, তার জন্য একটু পনির হচ্ছে, পনিরটা নিচ থেকেই করে আনা হয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কচি কাচাদের আগে খেতে দেয়া হচ্ছে, আর এরপরে বসবে বড়রা। তো ছিল মাংস কষা, রাইস, তার সঙ্গে চাটনি। আবার জেঠু মানে এই বাড়ির যে মেন কর্তা, তিনি আবার হচ্ছে আমাদের মিষ্টিটা এনে দিয়েছে। আর চাটনিটা আমরা এখানে করিনি, জেঠিমা মানে জেঠুর ওয়াইফ তো আজকে গুড়াম করছিল, তো সেই গুড়াম দিয়েই শেষ পাতে আমাদের চাটনি পড়বে। আর একটু স্যালাড করে নেওয়া হয়েছিল, বাড়িতে যে শসা পেঁয়াজ ছিল। তো এখানে আমার মেয়ে রাশি, ঋষিতা তিনজনকে খেতে দিচ্ছি আর কি। আর জেঠু জেঠিমা রাইস খাবে না বলেছে। আর আছে মাইমা বলতে গেলে জেঠুর শালার বউ এসেছে, তো এই বাড়ির অতিথি। তো সে খাবে, সে মাংস খায় না, সে পনির দিয়ে রাইসটা খাবে। তো মোটামুটি 7-8 জনের মতো আমরা পিকনিক করেছি। তো বৈশাখী ঝড়ে প্রথম পিকনিক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।